হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো অনেকদিন ধরেই না কোনো রকম ভিডিও দেওয়া হচ্ছে না, তো আমি ভাবলাম যে আজকে একটু নতুন কিছু করা যাক। তো আজকে আমি করব গ্রেভি মাখনা। তো চলো শুরু করা যাক। দেখো, আর দেরি করতে পারলাম না। আমি তাই মাকে বলে দিলাম, মা ঝটপট করে কিন্তু আমাকে এই উনুনে আগুনটা ধরিয়ে দাও, তো আমি রান্না চাপাবো, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আমার বন্ধুরা তো এই রান্নাটি দেখার জন্য অপেক্ষায় বসে আছে। আর এই দিকে দেখো, আমার পুচকিটা কি সুন্দর আর্ট করছে, তাই না? ওহো, সরি, একটু মিস্টেক হয়ে গেল। আজকে না রান্নাটা আমি করছি না, আমার মা করছে। আমি তো প্রতিদিন প্রায় করি। তো মাকে বললাম, মা আজকে তো আমার হাতে খেতে ইচ্ছে করছে, একটু করো না। তাই দেখো, মা কিন্তু কোনো বাহানা করেনি। মা বলে আচ্ছা করছি। যতই হোক, ছোট মেয়ে বলে কথা আমি। তো যাই হোক, তারপরে দেখো এই যে গরম তেলে মাখনাগুলো ছেড়ে হালকা করে কিন্তু ভেজে নিলাম। এরপরে কিন্তু কড়াইতে দিয়ে দিলাম লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপরে দেখো পেঁয়াজগুলো কিন্তু কুচকুচ করে কেটে নিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ, তার সাথে দিয়ে দিলাম সেই কুচকুচ করে কাটা পেঁয়াজগুলো। তারপরে দিয়ে দিলাম লাল লাল লঙ্কার গুঁড়ো। দেখে খেতে ইচ্ছে করছে, কি বলবো তোমাদের যে কি অবস্থা হলো, ইস কি যে হলো। তারপরে দিয়ে দিলাম সস আর দিয়ে দিলাম সয়া সস। এরপরে দেখো সেই ভেজে রাখা মাখনাগুলো কিন্তু কড়াইতে ছেড়ে দিলাম। এরপরে হালকা করে জল দিয়ে নিলাম। তো চলো কষিয়ে নিই। আর তোমরা ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর হচ্ছে কি যেন হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবে কিন্তু, একদম করে দিয়ে তারপর যাবে। ইস, মাকে আর একদিন বলতে হবে, মা আমাকে এরকম একটু মাখনা করে দাও। কিন্তু তোমরা কি এক রান্না বারবার দেখতে চাইবে? দেখি তোমাদের জন্য আরও একটু নতুন কিছু যদি আনতে পারি অবশ্যই আনবো। তোমরা কি দেখতে চাও এরকম রান্নার ভিডিওগুলো? কমেন্টে জানাবে তো। তারপরে দেখো, এই যে আমি প্লেটে সার্ভ করে দিচ্ছিলাম, মানে আমার মা সার্ভ করে দিচ্ছিল প্লেটে। আমি তো আজকে কিছুই করব না বলেই দিয়েছি। এরকম যদি গ্রেভি মাখনা করে আমরা কাউকে সার্ভ করি, খেয়ে তো সারা জীবনে খাবারটার নাম মনে রাখবে, স্বাদ মনে রাখবে, এমনকি আমাকেও মনে রাখবে। মা না খুব একটা ঝাল খেতে পারে না, তো তার জন্যই মা এরকম মুখ করছে। তোমরা আবার ভেবো না খেতে খারাপ হয়েছিল, খেতে কিন্তু বেশ হয়েছিল, একদম ভাববে না উল্টে পাল্টা। দেখো, আমার মা রান্না করেছে বাবু ইউসের জন্য, কিন্তু আমি বলছি না, খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তোমাদেরকে কেন আমি মিথ্যে বলতে যাবো বলো তো? তোমরা তো আমার আপনজন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিও। আজকের মতো টাটা।